এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। মুর্শিদাবাদের লালবাগে মৃত সাবেরা বিবি। নামের বানান ভুল থাকায় শুনানিতে তলব। গতকাল এসআইআর হিয়ারিং এ তাকে তলব করা হয়েছিল, সেখানে গিয়েই আতঙ্কিত হয়ে পড়েন সাবেরা বিবি। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। ঠিক কি কারণে মৃত্যু, পরিবারের কি অভিযোগ, আরো জানার চেষ্টা করব। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, দেখো, লালগোলার যে সাবেরা বিবি লতিফের পাড়ায় বাড়ি, তার নামে সাবেরা বিবি একটা জায়গায় রয়েছে সাবেরা খাতুন আছে। এই নিয়ে তাকে বারে বারে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়। গতকালকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপরও কিন্তু সেই কাজ করতে পারেনি, ঠিক মতন হয়নি। তারপরে কিন্তু আবারও তাকে ডাকা হবে বলেছিল। এরপরে বাড়িতে এসে অসুস্থ হয়ে যায়, তারপরে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে কিন্তু মৃত্যু হয়। এবং পরিবারের অভিযোগ এইভাবে বারে বারে যে হয়রানি করতে হচ্ছিল, সেই কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল এবং আতঙ্কিত ছিল। এবং তারপরে কিন্তু সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। যদি পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে কিন্তু জানিয়েছে লালগোলার যে প্রশাসন রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে। এবং পরিবারের এবং এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে বারে বারে বিনা কারণে এইভাবে ছোটখাটো ভুলের জন্য একাধিকভাবে এই হিয়ারিং এ ডাকা হচ্ছে। সেই কারণে সাধারণ মানুষ কিন্তু যথেষ্টভাবে ভীত হয়ে পড়ছেন এবং আতঙ্কিত হয়ে পড়ছেন, যার ফলস্বরূপ সাবেরা বিবির এইভাবে মৃত্যু হয়েছে। বেশ, গিয়েছিল বিডিও অফিস, ওখানে লিখিত নিয়ে বলেছে ছবি করতে হবে। কালকে আবার ছবি করতে গেছিলো। ছবি করে আসার পর মানে রাত 5টার দিকে মানে শরীর খারাপ, মোটামুটি 1টার দিকে আমার ভগ্নিপতি আমাকে ফোন করলো যে তোমার বোনের খুব শরীর খারাপ, তো হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে কি এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়েছে তার মনে হয়? হ্যাঁ, ওই শুনলাম, ওই খুব মানে হুড় ছিল, গ্যাঞ্জাম ছিল, কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল, তার কারণে মারা গেছে। এসআইআর ফর্ম সবসময় যেদিন যেত সারাদিন সেখানেই থাকতো। দিয়ে তারপরে গতকালকে কি হয়েছিল, বকাঝকা করেছিল কেউ না? ওখানে অনেকটা ওখানে গিয়ে সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে শরীর খারাপ করছিল। তারপরে বাড়ি এসে শরীর খারাপ আরো বেড়ে যায়, তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পথে মৃত্যু হয়ে